হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সিতারে জামিন পারের এগেনস্টে যে অ্যালিগেশনটা উঠেছে কর্পোরেট বুকিং করার এবং বক্স অফিস ইনফ্লেট করার। তো সেই বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বলে দিই, আমার কিন্তু সিতারে জামিন পার অ্যাজ আ সিনেমা তার এগেনস্টে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দিস ইজ ইন্টায়ারলি সারাউন্ডিং দ্য বক্স অফিস অ্যান্ড দ্য ম্যাল প্র্যাকটিসেস। আমার সিতারে জামিন পার সিনেমাটা পার্সোনালিতে বেশ ভালো লেগেছে। আপনারা আমার রিভিউ চেক করতে পারেন। সিনেমাটা অনেস্ট ছিল। সিনেমাটার ট্রেলারেও যারা ট্রেলার দেখেছে তারাই বুঝতে পারবে যে ইট ইজ আ ফ্রেম টু ফ্রেম রিমেক অফ দ্য 2018 স্প্যানিশ ফিল্ম ক্যাম্পিয়নিজ। এবং তারা কিন্তু মানে প্রিটেন্ডও করেনি যে তারা নতুন কিছু বানাচ্ছে বা অ্যাডপ্ট করছে, যেটা আমরা বেবি জন বা দেবার মতো সিনেমার ক্ষেত্রে দেখেছিলাম যে রিমেক সিনেমা কিন্তু একটা ওপর চালাকি কাইন্ড অফ করতে গেছিল, সেসবও করেনি। এবং আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আই এম ভেরি হ্যাপি ফর আমির খান যে আমির খান দুটো সিনেমা, তার লাস্ট যে দুটো সিনেমা ছিল লাল সিং চাড্ডা এবং থাগস অফ হিন্দুস্তান, সেই দুটো কোনো লেভেলেই ওয়ার্ক করে না। ক্রিটিক্যাল, কমার্শিয়াল, আর্টিস্টিক প্রত্যেকটা লেভেলেই ফেলিওর। তো দুটো বাজে সিনেমা বানানোর পরে আমির খান এমন একটা সিনেমা বানিয়েছে যেটা সবার ভালো লাগছে, প্রত্যেকে এনজয় করছে সিনেমাটা। আই এম ভেরি হ্যাপি ফর সিতারে জামিন পার অ্যাজ আ মুভি। আমার নিজের সিনেমাটা ভালো লেগেছে, আমার রিভিউটা দেখতে পারেন। বাট সমস্যাটা হয়ে গেছে, আমির খান সে একটা সিতারে জামিন পারের মতো সিনেমা বানিয়েছে, বা আমির খান এর আগে অনেক এরকম সিনেমা বানিয়েছে যেগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি যখন কোনো আর্টিস্টের সিনেমা দেখছেন, একটা আর্টিস্টের সাথে একটা অডিয়েন্সের সম্পর্ক হওয়া উচিত একটা ব্যালেন্সে বিটুইন অ্যাডমিরেশন অ্যান্ড ক্রিটিসিজম, ঠিক আছে। সিতারে জামিন পার অ্যাজ আ সিনেমা আমার যেরকম ভালো লেগেছে, আমি প্রশংসা করেছি। সিতারে জামিন পারকে নিয়ে এই যে বক্স অফিস ইনফ্লেশনটা হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, ঠিক আছে। প্রথমত এই যে আমির খান, দেখুন আমি পার্সোনালি মানে ফ্যান্ডামে বিশ্বাস করি না। যারা আমার ভিডিও দেখেন এটা প্রত্যেকে জানেন, আমি কারো ওর ফ্যান নই। শুধু কারো ফ্যান নেই তো ছেড়ে দিন, আমি ফ্যান্ডম জিনিসটাকে ফান্ডামেন্টালি একটা স্টুপিড একটা জিনিস, ঠিক আছে। যে লোকটাকে আমি চিনি না, যে লোকটাকে আমি জানি না, মানে আমি জাস্ট তার পাবলিক ইমেজ দেখে, সেই লোকটা হয়তো পার্সোনালিতে পুরো আলাদা, আমি তাকে নিয়ে অবসেস করি। দিস ইজ রিয়েলি স্টুপিড। এবং তারও 10 গুণ স্টুপিড হচ্ছে যেটা এখন নতুন এসছে, এই এমসিইউ, ডিসিইউ, তারপরে স্কুইড গেম, গেম অফ থ্রোনস, ইমাজিনড আইডেন্টিটি নিয়ে অবসেশন। দের ইজ আ লট অফ স্টুপিডিটি ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি যেহেতু কারোর ফ্যান নই, আমি প্রত্যেককে কল আউট করতে পারি। এই যে মানে কর্পোরেট বুকিং এর প্র্যাকটিসটা, ইটস আ ভেরি ভেরি ম্যাল প্র্যাকটিস। এবং আমি এটা ফানিলি খুঁজে পেয়েছি। আমার তো এই হিষ্টপুষ্ট চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি প্রচুর পরিমাণে জোম্যাটো, সুইগি করি, ঠিক আছে। মানুষ যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ডুম স্ক্রোল করে, তো আমি ওরকম সুইগি ডুম স্ক্রোল করছিলাম, ঠিক আছে। সুইগি, জোম্যাটো ডুম স্ক্রোল করছিলাম। তো করতে করতে আমি কালকে খাবার অর্ডার দেওয়ার সময় দেখলাম যে সিতারে জামিন পারের আর কি টিকিট ওখানে দিচ্ছে, ঠিক আছে। আমার তো খটকা লেগেছে। তখন আমি একটুখানি ইন্টারনেটে গিয়ে রিসার্চ করে দেখলাম যে না, অনেকেই বলছে এটা কর্পোরেট বুকিং। তারপরে শুভম বলে আমার একটা সাবস্ক্রাইবার কাম বন্ধু আছে, ও হচ্ছে আমার পার্সোনাল মোসাদ, ঠিক আছে। ও হচ্ছে আমার পার্সোনাল মোসাদ, কেজিবি, আইএসআই, র, অল রোল্ড ইনটু ওয়ান। ও আমাকে খবর এনে দেয়। আমাকে জিজ্ঞেস করলাম, ভাই সিতারা জামিন পরে কি ইয়ে হচ্ছে, কর্পোরেট বুকিং হচ্ছে? ও বললো, দাদা দাদা খবর নিয়ে জানাচ্ছি। তো আজকে সকালে জানালো, হ্যাঁ র্যাম্প্যান্টলি হচ্ছে। দিস ইজ সো স্যাড, দিস ইজ সো স্যাড। এবং এই যে জিনিসটা, এই কর্পোরেট বুকিং এর প্র্যাকটিসটা বাই অ্যান্ড লার্জ আসা শুরু করেছিল। আবারও বিকজ আই এম নট এনি ওয়ানস ফ্যান, আমি প্রত্যেককে নাম নিয়েই বলবো, কল আউট করবো। সেটা হচ্ছে শাহরুখ খানের পাঠানের সময়, ঠিক আছে। পাঠানের সময় থেকে এই যে জিনিসটা, এটা র্যাম্প্যান্টলি হচ্ছে। এবং কর্পোরেট বুকিং এর ফানি যে জিনিসটা, বলিউড বা ইন্ডিয়ান সিনেমার বেশিরভাগ জিনিস হলিউডের থেকে কপি করা, ঠিক আছে। কর্পোরেট বুকিংটা হলিউডের থেকে পুরো ডাইরেক্ট কপি নয়, মানে রিমেক নয়, অ্যাডপ্টেশন। হলিউডের টেন্টপোল সিনেমাগুলোতে কি হয়, যে একটা ম্যাসিভ মার্কেটিং ব্লিটস থাকে, একটা পিআর ড্রিভেন একটা মার্কেটিং, একটা হাইপ তৈরি করা থাকে, যাতে ইনিশিয়াল যে উইকেন্ডের যে বক্স অফিসটা আসে ম্যাক্সিমাইজ করা যায়, ঠিক আছে। বলিউডও দেখে দেখে এটাই করবে, সাউথও দেখে দেখে এটাই করবে। এরা একটা স্টেপ জাম্প করে যাচ্ছে, যে আমরা শুধু যে মানে হাইপ তৈরি করব তা না, ওয়াই ডোন্ট উই জাস্ট বাই দ্য ইনিশিয়াল থিং, যে আমরা জিনিসটাকে একটা ওপেনিং উইকেন্ড বড় তৈরি করার দরকার নেই থ্রু মিডিয়া, আমরা জিনিসটাকে কিনে নিই, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্বদেশি টুইস্ট, ঠিক আছে। এবং এখান থেকে আসছে হচ্ছে কর্পোরেট বুকিং। এবং এটা পাঠানের সময় থেকে শুরু হয়েছে।
দিস ইজ এক্সট্রিমলি আনফর্চুনেট যে এরকম প্র্যাকটিস পাঠানে হয়েছে, জওয়ানে হয়েছে, তারপরে মাল্টিপল সিনেমাতে সাউথ ইন্ডিয়ান যে সিনেমাগুলো হয় বড় বড় স্টারদের, যেগুলো হিউজ বাজেট নিয়ে আসে, সেগুলোতে হচ্ছে। এই বছরের শুরুতে ইয়েকে নিয়ে কি বলে স্কাই ফোর্স সিনেমাটা, যেটা আবারও অ্যাজ আ মুভি আই রিয়েলি লাইক দ্য মুভি, বাট আবারও ইয়ে করে আর কি পিআর দিয়ে জিনিসটাকে কর্পোরেট বুকিং করে বক্স অফিস ইনফ্লেশন হচ্ছে। এখন সিতারে জামিন পারের এগেনস্টে এই অ্যালিগেশনটা হচ্ছে। দিস ইজ সো আনফর্চুনেট। এবং এই যে জিনিসটা আপনারা এতটাই ইনসিকিওর, বড় স্টারদের কথা বলছি হিন্দির এবং সাউথের, যে আপনারা নিজেরা একটা সিনেমা বানিয়েছেন, আপনারা এত বছর ধরে স্টার, ইউ গাইজ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ফেথ ইন ইউর সেলফ, এতটাই ইনসিকিওর যে কর্পোরেট বুকিং করে বক্স অফিস ইনফ্লেট করতে হচ্ছে। এই যে সিতারে জামিন পারের যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, যে প্রথম দিনে যে অ্যাডভান্স বুকিং ছিল তার থেকে বেশি ওপেনিং হয়েছে, সেকেন্ড দিনে 200% গ্রোথ, অর্গ্যানিক না ভাই, এগুলো একটুও অর্গ্যানিক না। পিপল ক্যান সি থ্রু দিস। এবং এই যে এটা তো এক্সপোজ হয়েই যাচ্ছে, এটা নিয়ে তো ডিসকোর্স শুরু হয়ে গেছে, এটা তো এক্সপোজ হয়ে যাচ্ছে। দিস ইজ সো আনফর্চুনেট। এবং কর্পোরেট বুকিং এর সমস্যাটা কি হয় বলুন তো, আপনি কর্পোরেট বুকিং দিয়ে কি করার চেষ্টা করছেন, আপনি একটা ফেক ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, যে দেখো আমার সিনেমাটা এত ভালো চলছে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, যে আপনারা ওই শোগুলো বেশি নিতে পারেন। আপনি দর্শকের মধ্যে একটা ফোমো ক্রিয়েট করতে পারেন, ফিয়ার অফ মিসিং আউট, যে দেখো এত বক্স অফিস হচ্ছে, তাহলে নিশ্চয়ই সিনেমাটা খুব ভালো, চলো আমি গিয়ে দেখি। দিস থিংস ওয়ার্ক। এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ট্যাকটিক, একটা সাইকোলজিক্যাল টুল, ঠিক আছে? এইভাবে আপনি আপনাদের সিনেমাকে হিট করিয়ে যাচ্ছেন। এবং এটা পোস্ট পাঠান লাস্ট 2-2.5 বছরে র্যাম্প্যান্টলি হচ্ছে ইন্ডিয়ান সিনেমাতে। হিন্দিতে করছে এবং সাউথে হচ্ছে। সাউথের যে বড় বড় সিনেমাগুলো, সেগুলো দেখবেন ট্রেড ফিগার একরকম, ইয়ের ফিগার একরকম, মানে কোনোটার সাথে কোনোটা ইয়ে নেই, বক্স অফিস ইনফ্লেট করে যাচ্ছে, অন্য সিনেমাকে জায়গা দিচ্ছে না। দিস ইজ সো আনফর্চুনেট। এবং এই জিনিসটা এবছর টলিউডেও হওয়া শুরু করেছে। আমি কয়েক মাস আগে আবারও, আই ডোন্ট ফিয়ার ইন নেম ড্রপিং, দেব যখন খাদান এই কেসে একই করেছিল, তারপরে নটি বিনোদিনীর ক্ষেত্রে এই কেস করেছিল, আমি কিন্তু তখনও এই ভিডিওটা বানিয়ে একই কথাই বলেছিলাম, যে আমি খাদানের ফেক বক্স অফিস নিয়ে ভিডিও করেছিলাম। আমি তখনও এটা বলেছিলাম যে এই ম্যাল প্র্যাকটিসটা না, ইটস লাইক আ টিকিং টাইম বম। আমার মানে টাইটেলটাই তাই ছিল, যে এই কর্পোরেট বুকিং ইজ আ টিকিং টাইম বম। আমার ভিডিওটা গিয়ে দেখতে পারেন, একই কথা বলেছিলাম, যে এই যে ম্যাল প্র্যাকটিসেস গুলো হচ্ছে না, এগুলো মারাত্মক পড়বে। হয়তো শর্ট টার্মে আপনারা একটা ইনফ্লেটেড বক্স অফিস দিয়ে দিচ্ছেন, একটা অডিয়েন্সের মধ্যে পারসেপশন ক্রিয়েট করছেন, বড় স্টাররা নিজেদের ইগো স্যাটিসফাই করে নিচ্ছে, যে দেখো এখনো আমি এত বড় মেগা স্টার, আমি এই ওপেনিংটা দিতে পারি। দিস ইজ লাইক, এটা লং টার্মে গিয়ে যে পরিমাণে, মানে বলে না একটা ইংলিশে কথা আছে, ইট ইজ গোয়িং টু বাইট ইউ ইন দ্য ব্যাক সাইড, ইট উইল কাম ব্যাক টু হন্ট ইউ। এই জিনিসটা লং রেঞ্জে এদেরকে কিরকম ভাবে নিজেদের পেছনে বাইট ব্যাক করতে চলেছে কর্পোরেট বুকিং, এদের কোনো আইডিয়া নেই। এবং এটা কিন্তু হলিউডে হয় না। হলিউডে কর্পোরেট বুকিং এই স্কেলে হয় না, কারণ হলিউডের যে বক্স অফিসের যে ট্রান্সপারেন্সিটা আছে সেটা অনেক বেশি। আমি কোনোদিন দেখবেন আমি ইন্ডিয়ান সিনেমার কোনো বক্স অফিস ফিগার কোট করি না, কারণ জিনিসটা ট্রান্সপ্যারেন্ট নয়। এবং হলিউডের মিডিয়া অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের ইন্ডিয়ান যে মুভি মিডিয়া আছে, দ্য মিডিয়া সারাউন্ডিং দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা এত পরিমাণে সেল আউট, এরা কিছু টাকা, মানে জিপেতে একটা নোটিফিকেশন ঢুকলে এরা যা কিছু তাই করে দিতে পারে। এবং এটার যে লং টার্ম কনসিকুয়েন্সেস, সেটা কতটা ভয়ঙ্কর এদের আইডিয়া নেই। এবং দিস ইজ দ্য স্যাড পার্ট অ্যাবাউট আ মুভি লাইক আমির খান অ্যান্ড আ স্টার লাইক আ মুভি লাইক সিতারে জামিন পার অ্যান্ড আ স্টার লাইক আমির খান, যে আজকে আমির খান কর্পোরেট বুকিং করছে সিতারে জামিন পারে। দের ইজ মানে মাল্টিপল লাইক আনফর্চুনেট আয়রনিজ। প্রথম যে জিনিসটা সিতারে জামিন পার, এটা কর্পোরেট বুকিং দিয়ে পিআর দিয়ে এইসব করে হিট হওয়ার সিনেমা নয়। এটা তো স্পেকট্যাকেল ড্রিভেন সিনেমা নয়, যে লার্জ স্পেকট্যাকেল ড্রিভেন কোনো ব্যাপার আপনি দর্শককে এক্সাইট করে দিলেন, ওই ফিয়ার অফ মিসিং আউট ব্যাপারটা ঢুকিয়ে দিলেন। এটা ওইভাবে হিট করার জিনিসই নয়। একটা সিতারে জামিন পার সিনেমাটা, সেটা চলে ওয়ার্ড অফ মাউথে। একটা সিতারে জামিন পারের মতো সিনেমা কোনোদিন আপনি ওই ফেক পিআর দিয়ে বা কিছু একটা করে, একটা কর্পোরেট বুকিং করে একটা ইলিউশন ক্রিয়েট করে, বা ওই হাউসফুল 5 যেরকম একটা গিমিক টাইপের করার চেষ্টা করলো, ওইভাবে করে আপনি কোনোদিন একটা সিতারে জামিন পারের মতো সিনেমা হিট করাতে পারবেন না। সিতারে জামিন পারের মতো সিনেমা চলেই হচ্ছে
ওয়ার্ড অফ মাউথে, এবং সিনেমাটা চলতো কারণ সিনেমাটা ভালো সিনেমা হয়েছে, যারা দেখতে যাচ্ছে তাদের কিন্তু সিনেমাটা ভালো লাগছে, সিনেমাটা তুমি ভালো বানিয়েছো, ডেসপাইট বিং আ ফ্রেম টু ফ্রেম রিমেক মানুষের কিন্তু কানেক্ট করছে, কারণ ক্যাম্পিয়নিস সিনেমাটা অত লোকে দেখেনি, এটা তো আমি শুরুর আগেই বলেছিলাম যে ফরেস্ট গাম্পের সাথে ক্যাম্পিয়নিসের তুলনা হয় না। দিস ইজ দ্য স্যাড আয়রনি নাম্বার 1। এবং আরো বড় স্যাড আয়রনি হচ্ছে কর্পোরেট বুকিং ফান্ডামেন্টালি যে জিনিসটা সব থেকে বড় করে সেটা হচ্ছে ছোট সিনেমা, কন্টেন্ট ড্রিভেন সিনেমাকে কিল করে দেয়। এবং দিস ইজ দ্য বিগেস্ট আয়রনি যে সিনেমাগুলো আমির খানকে স্টার বানিয়েছিল, আমির খানকে তো ধুম 3 স্টার বানায়নি, থাগস অফ হিন্দুস্তান স্টার বানায়নি, আমির খানকে স্টার বানিয়েছিল কে? রং দে বাসন্তী। আমির খানকে স্টার বানিয়েছিল কে? তারে জামিন পার, দিল চাহতা হ্যায়, সরফরোশ। এই রকম কন্টেন্ট ড্রিভেন ছোট সিনেমা কর্পোরেট বুকিং এই সিনেমাগুলোকেই মেরে দেয়। কর্পোরেট বুকিং এর ক্ষেত্রে কি হয়, একটা বড় সিনেমা সে পুরো হল টল নিয়ে ফেক বক্স অফিস করে কর্পোরেট বুকিং দিয়ে ইনফ্লেট করে সব শো নিয়ে নিচ্ছে। কন্টেন্ট ড্রিভেন ছোট সিনেমা যেগুলো আনফর্চুনেটলি আমির খানকে স্টার বানিয়েছে সেগুলোকেই কর্পোরেট বুকিং মেরে দেয়। সিতারে জামিন পারের মতো সিনেমাকেই কর্পোরেট বুকিং সব থেকে বেশি ক্ষতি করে। একটা পাঠানের মতো সিনেমা সেটা কর্পোরেট বুকিং করে, সেটার একটা অন্য লজিক আছে, এটা বিশাল বড় বাজেটের সিনেমা, স্পেকটাকেল ড্রিভেন, আপনাকে ওই একটা অ্যালিউশন ক্রিয়েট করতে হবে, সেটার কর্পোরেট বুকিং করা লজিক আমি বুঝতে পারি। দিস ইজ দ্য বিগেস্ট আইরনি অফ দিস, যে আমির খান যে সিনেমাগুলোতে বিশ্বাস করে ছোট কন্টেন্ট ড্রিভেন সিনেমা, সেগুলোই কর্পোরেট বুকিং দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই কথাগুলো আমি ওই কয়েক মাস আগে যখন খাদানের বক্স অফিস নিয়ে তখনও বলেছিলাম। দিস ইজ দ্য স্যাড পার্ট, যে আজকে সিতারে জামিন পার কর্পোরেট বুকিং করছে, সিতারে জামিন পারের মতনই সিনেমা, একটা ছোট কন্টেন্ট ড্রিভেন সিনেমা যেটার মধ্যে কোনো স্পেকটাকেল নেই, যেটার মধ্যে কোনো স্কেল নেই, কিন্তু একটা ভালো সিনেমা, সামাজিক বক্তব্য আছে, কন্টেন্টটা ভালো, এই রকম সিনেমাই যে সিনেমাগুলো আমির খান করে এসছে সেই সিনেমাগুলোকেই সব থেকে বেশি সাবোটাজ করে হচ্ছে এই বড় বাজেটের কর্পোরেট বুকিং করা সিনেমাগুলো, এবং আমির খান নিজে সেটা করছে। দিস ইজ সো স্যাড। এবং আমি এটা বুঝতে পারি না যে তোমরা এত বছর ধরে স্টার, এত সুপারস্টার, হিন্দির কথাও বলছি, সাউথের কথাও বলছি, মানে তোমাদের এই লেভেল, মানে কোন লেভেলের ইনসিকিউর হলে মানুষ এগুলো করে, যে তুমি একটা ইলিউশন ক্রিয়েট করে চারটি ফেক, মানে নিজেরা টিকিট বিয়ে করে ফেক প্রক্সি দিয়ে নিজেরা টিকিট কিনে নিয়ে একটা ইনফ্লেটেড ফিগার দেখাচ্ছ, তারপরে শো ক্যাপচার করে নিচ্ছ, ইলিউশন ক্রিয়েট করছে হিট হওয়ার। মানে মানুষ কোন লেভেলের ইনসিকিউর হলে এই কাজগুলো করে। এবং দিস স্কিলস অফ স্মল সিনেমা, যেগুলোর ওই টাকাটা নেই, যেগুলোর ওই মানে ওই ফায়ার পাওয়ারটা নেই, কিন্তু তারা ভালো সিনেমা বানিয়েছে। আমির খান যে সিনেমাগুলো বিশ্বাস করে, বা সিতারে জামিন বা যে রকমের সিনেমা, কর্পোরেট বুকিং এই সিনেমাগুলোকেই মেরে দেয়। এবং লং টার্মে এটা তো র্যাম্প্যান্টলি হচ্ছে, পাঠান থেকে এটা শুরু হয়েছিল, তার আগে হলেও সেগুলো অতটা নিউজে আসতো না, পাঠান থেকে ইট বিকেম আ নিউজ এই কর্পোরেট বুকিং। এটা লং টার্মে যে পরিমাণে এদের পাছায় বাইট ব্যাক করতে চলেছে এদের কোনো আইডিয়া নেই। দিস ইজ গোয়িং টু বাইট ব্যাক বিগ টাইম ইন দেয়ার অ্যাস। এদের আইডিয়া নেই, মানে লং টার্ম, দিস ইজ আ টিকিং টাইম বম। খুব আনফর্চুনেট, আমার খারাপ লাগলো। সিতারে জামিন পারের মতো সিনেমা যেটা সবার ভালো লাগছে, এটা অর্গ্যানিক্যালি চলতো, এই সিনেমা আপনি এমনিও পিআর পুশ করে করতে পারবেন না কিছু। সো স্যাড, সো আনফর্চুনেট। আমার সিনেমাটা ভালো লেগেছে, আমি এখনো বলবো যে আপনারা প্রত্যেকে দেখতে যান, বাট এইভাবে না, এই নোংরামি করে তোমার আগের দুটো সিনেমা ফ্লপ হয়েছে বলে তুমি এখন জোর করে হিট করাতে হবে, দিস ইজ নট ডান। খুবই খুবই আনফর্চুনেট। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। অনেক স্টারদের ফ্যান বেসকে অফেন্ড করলাম, তো প্রচুর গালাগালি খেতে চলেছি আমি জানি। যদি মনে হয় সাবস্ক্রাইব করার যোগ্য আমি করে দেবেন। টাটা।